মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে পথসভায় তিনি একথা বলেন। নাহিদ বলেন, এনসিপি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চায়, যেখানে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এর আগে জেলা সদরে শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সকালে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে কথা বলেন এনসিপির নেতারা। টাঙ্গাইল কর্মসূচি শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন নেতারা। ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবর জানতে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, টাঙ্গাইলের পথসভায় আর কি বলেছেন এনসিপি নেতারা, সে সম্পর্কে আমাদের জানান। রাইকা, কিছুক্ষণ আগেই জাতীয় নাগরিক পার্টির যেই পদযাত্রা এবং পথসভা ছিল টাঙ্গাইলে, সেটি শেষ হয়েছে এবং টাঙ্গাইলের যে পথসভা সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক যিনি রয়েছেন হাসনাত সার্জিস আলম, তিনি কথা বলেছেন এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন টাঙ্গাইলকে কেন্দ্র করে টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো রয়েছে, বিশেষ করে যে জামদানি শাড়ির কথা আমরা জানি, টাঙ্গাইলের যে শাড়ির কথা, তাঁত শিল্প যেটি রয়েছে সেটি যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন যে বিগত 54 বছরের যে সরকারগুলো বাংলাদেশে এসেছে, তারা বাংলাদেশের এই তাঁত শিল্পকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যেই ধরনের উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেটি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এবং এখন থেকে এই সরকার সহ আগামী দিনে যে সরকারগুলো আসবে তারা যেন এই তাঁত শিল্পকে আন্তর্জাতিক মানে এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে পারে, সেই উদ্যোগ এবং পদক্ষেপ যাতে গ্রহণ করে, সেই আহ্বান তিনি নাহিদ ইসলাম এখান থেকে জানিয়েছেন। নাহিদ ইসলামের সঙ্গে আমরা এই পথসভা এবং পদযাত্রার আগে নাহিদ ইসলাম যখন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বা মত বিনিময় করেছেন, তার একটু পরেই আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সে সময় আমাদেরকে সমসাময়িক যে রাজনৈতিক বাংলাদেশের বিষয় রয়েছে অনেকগুলো বিষয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছেন যে তরুণরা চাঁদাবাজি করছে। আমরা এই বিষয়ে তার বক্তব্য জানবার চেষ্টা করলে তিনি বলেছিলেন বিএনপি তাদের যেই চাঁদাবাজির অভিযোগগুলো সারা দেশে রয়েছে সেই অভিযোগগুলোকে ঢাকার জন্য বিএনপির মহাসচিব তরুণদের উপর দোষ দিচ্ছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দিকে আঙুল তুলছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে নতুন যে বাংলাদেশ হবে সেখানে চাঁদাবাজি নিশ্চিহ্ন করে কোনো ধরনের দখলদারিত্বের যে রাজনীতি, সমস্ত রাজনীতি একদম নির্মূল করার জন্যে সব রাজনৈতিক যে দল যাতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে এগিয়ে আসে এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেটি টাঙ্গাইল যে শহর মূল শহরটি থেকে বেরিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছে। রায়কা, জানছিলাম এনসিপির কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।